অনেক ডাক্তার বলে 2 ইঞ্চি 3 ইঞ্চি 2.5 ইঞ্চি তো কোনো সমস্যা নেই। তো আসলে আমি তাদের বলবো যে আপনি সঠিক তথ্য জানেন না। আপনি জানেন না যে এই জাতীয় পুরুষরা একটি মেয়েকে যখন ঘরে নিয়ে আসে ওই মেয়ে তখন তৃপ্তি পায় না। অনেকে বলে তৃপ্তি হয়। তো আপনি কিভাবে জানেন সেটা তৃপ্তি হয়? আপনি জানেন? আমার কাছে অসংখ্য মেয়েরা কল দেয়, আমি নিজে এটা সার্ভে করছি। এই তৃপ্তিটা সে প্রপার ভাবে পায় না। আর যে সকল ডাক্তার বলে উনি তো জানতো না উনি ডাক্তার হবে, ছোটবেলায় হয়তো উনি কি করছে আর দ্বারা উনিও নষ্ট করতে পারে। উনার নিজের সান্ত্বনা স্বরূপ অনেকে জোর গলায় বলে, না জোর গলায় বলতে পারবেন না তো আপনি। আপনি কিভাবে জোর গলায় বলেন? আপনি জোর গলায় কিভাবে বলবেন? কারণ একই বয়সের দুইটা ছেলে, একজন হাত দিয়ে নষ্ট করে হয়ে গেছে তার 3.5 ইঞ্চি, আর একজন রাখছে তার মোটামুটি হয়ে গেছে তার রয়েছে 6.5 ইঞ্চি 6 ইঞ্চি। তাহলে আপনি কিভাবে জোর গলায় বলছেন? তাহলে নিশ্চয় নিজেকে সান্ত্বনা দিচ্ছেন এবং আপনার মতো যারা রোগী রয়েছে তাদেরকেও সান্ত্বনা দিতেছেন। কারণ আপনি তো প্রপার ট্রিটমেন্ট ডাক্তার হওয়ার পরেও নিজেও জানেন না, নিজেও নিতে পারেন না। তাই এসব গল্প বলে লাভ আছে নাকি? কোনো গল্প বলে কোনো লাভ নেই তো। যেটা সত্য সেটা স্বীকার করবেন। কথা বুঝতেছেন? আপনি চিকিৎসা দিতে জানেন না, পারেন না, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ভুল ইনফরমেশন ছড়াচ্ছেন কেন? আমি বহুত দেখি, আমি দেখি তো, খেয়াল করি তো। তাই যাদের এই জিনিসটা অনেকটাই ছোট হয়ে গেছে, স্ত্রী ঠিক আছে, ওকে আমি মানলাম, ওনার কথা মানলাম যে আপনার স্ত্রী যদি কিছু না বলে আপনি কিছু করেন না, চিকিৎসা নিয়েন না বা এটা নিয়ে টেনশন করেন না, আপনার স্ত্রী গিফট দেন আপনি আরো বেশি বেশি, যে তুমি এতটা সন্তুষ্ট, ঠিক আছে, খুবই ভালো হলো। আর যদি লাফালাফি করে বা আপনার এটাতে স্যাটিসফাইড না হয় তখন তো আর কিছু বলতে পারবেন না। পারবেন? তখন ওই ডাক্তারের ফোন দিয়ে বলবেন আপনি না বলছেন তৃপ্তি হয়, এই হয়, কই পাইতেছে না তো, বলবেন। ঠিক আছে? এই জন্য এখনো সময় থাকতে সুচিকিৎসা নেন। স্থায়ী সমাধান রয়েছে। স্থায়ী সমাধান ছাড়া আপনি কখনোই এই জিনিসটা পরিপূর্ণ মোটা লম্বা শক্ত করতে পারবেনও না, একটি মেয়েকে তৃপ্তি দিতে পারবেন না। কারণ আপনি যুবক বয়সে কি করেছেন আপনি জানেন। কথা বুঝে আসছে? হ্যাঁ, অবশ্যই সুচিকিৎসা নেবেন। কারোর কথায় বসে থাকবেন না। বসে থাকলে কখনোই আপনি সমাধান পাবেন না। ঠিক আছে? এটার কারণেই একটি সংসার সৃষ্টি হচ্ছে, এটার কারণেই আপনি সন্তানের বাবা হচ্ছেন। এটা ঠিক না থাকলে স্ত্রী চলে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে তো। এখানে অসংখ্য ওষুধ আছে, আপনাকে ওষুধ খেতে হবে, ব্যবহার করতে হবে। আপনি যদি বসে থাকেন বসে থাকেন, আমার কোনো কিছু যায় আসে না। আর যদি মনে হয় বিশ্বাস থাকে আসবেন, আরো 100 জায়গা দেখাই লাস্ট সর্বশেষ চিকিৎসার জন্য এখানে আসবেন। এটা আমার আপনার প্রতি দাওয়াত রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুচিকিৎসা না নিলে কখনোই আপনার দেহ মনে শান্তি আসবে না। দেহ মনে শান্তির জন্য সুচিকিৎসা বড় প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।